মাত্র 2 কাপ দুধ এবং পাকা আম দিয়ে আমের এই সিজনে তৈরি করে নিন দারুণ মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই পুডিংটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে আম এবং দুধ দিয়ে দারুণ মজাদার একটি ম্যাঙ্গো ডেজার্ট। এই ডেজার্টটা যদি আপনারা প্রচণ্ড গরমে একবার তৈরি করে খান, তাহলে আপনাদের মন প্রাণ কিন্তু একেবারেই জুড়িয়ে যাবে। আপনাদের ঘরের ছোট থেকে বড় সবাই কিন্তু এই ডেজার্টটা অনেক বেশি পছন্দ করবে, কারণ এই ডেজার্টটা খেতে হয় দারুণ মজাদার, ক্রিমি, সফট এবং অনেক বেশি পরিমাণে রিচ। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই ডেজার্টটি তৈরি করতে একটু মিষ্টি এবং পাকা দেখে আম নিতে, এতে করে ডেজার্টটি খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এবার এই আমগুলোকে আমি একটু ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার এই আমগুলো আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নেব। আমগুলো ব্লেন্ডারে জারে নিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই পানি দিয়ে আমি আমটাকে ভালোভাবে পিউরি করে নেব। আমের পিউরি করা হয়ে গেলে এবার এই পিউরিটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। অবশ্যই চেষ্টা করবেন এই পিউরিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে, এতে করে যদি আমের মধ্যে কোনো প্রকার লাম্পস থাকে সেটা কিন্তু ছাঁকনির মধ্যেই থেকে যাবে। তো আমার আমটা কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে, আমি এই অবশিষ্ট অংশটা ফেলে দেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টির জন্য 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি কিছুটা কম বা বেশি করে নিতে পারবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার এই সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আগার আগার পাউডারটা কি সেটা কিন্তু অনেকেই জানে না। আসলে আগার আগার পাউডারটা কোনো তরল পদার্থকে জমাট বাঁধাতে সাহায্য করে। আপনারা বড় কোনো সুপার শপ অথবা মুদির দোকানে এই আগার আগার পাউডারটা অনায়াসেই পেয়ে যাবেন। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার এই প্যানটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবং চুলার জালটাও ধরিয়ে দিয়েছি। এখন এই সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আমের এই পিউরিটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়ে ঘন করে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমের এই পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই সময়ের মধ্যে আমের এই পিউরিটাকে কিন্তু একটু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, কারণ যেহেতু এখানে আগার আগারের মিশ্রণ আছে, নাড়াচাড়া না করলে এটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে এবং নিচ দিয়ে লেগে যেতে পারে। তো আমার আমের এই পিউরিটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে এখন নামিয়ে নেব। এরপর একটা সার্ভিং ডিশে আমের এই সম্পূর্ণ পিউরিটাই আমি দিয়ে দিচ্ছি এবং এই সার্ভিং ডিশটাকে আমি 30 মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দেব। 30 মিনিটের মধ্যেই আমের এই পিউরিটা কিন্তু একেবারে জমাট বেঁধে জেলোর মতো হয়ে যাবে। আমি আপনাদেরকে একদম আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা শক্তভাবে জমাট বেঁধেছে। এবার একটা ছুরির সাহায্যে এই জেলোগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন, তবে এরকম ছোট কিউব করে কাটলে জেলিগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এই জেলোগুলো সব দিক থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা জেলো আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা বেশি সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং জেলোগুলো দেখতেও কিন্তু অনেক বেশি গ্লসি হয়েছে। পুডিংটা আমি যেই মোল্ডে সেট করব সেই মোল্ডের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ জেলো দিয়ে দিচ্ছি এবং বাকি অর্ধেকটা জেলো রেখে দিব। এটা আমি পরবর্তীতে এই পুডিংয়ে ইউজ করব। এবার স্প্যাচুলার সাহায্যে সবগুলো জেলো ছড়িয়ে দিচ্ছি এবং বাটিটা একটা সাইডে রেখে দেব। এরপর আবারও একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করা যাবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার এই সব কিছু আমি আবারও একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আমি কিন্তু চুলার জালটা এখনও ধরাইনি। এই দুধটা ঠান্ডা অবস্থাতেই আমি আগার আগার পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ গরম কোনো কিছু জিনিসের সাথে আগার আগার মিক্স করলে সেই আগার আগার পাউডারটা কিন্তু দলা পাকিয়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন সবসময় আগার আগার পাউডার ঠান্ডা কিছুর সাথে মিক্স করতে। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই প্যানটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবং চুলার জালটাও ধরিয়ে দিয়েছি। এখন এই দুধটা
দুধটাকে আমি অনবরত নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়ে নেব এবং এই 3 থেকে 4 মিনিট জাল দেওয়ার মধ্যেই কিন্তু এই দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। এই সময়ের মধ্যে কিন্তু দুধটাকে অনবরত নেড়ে যেতে হবে, কারণ যেহেতু এখানে আগার আগার পাউডার আছে, না নাড়লে দুধটা নিচ দিয়ে লেগে যেতে পারে। প্রায় 4 মিনিট দুধটা জাল দিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দুধটা চুলা থেকে নামিয়ে নেব। আগে থেকেই যে পুডিংয়ের মোল্ডটা আমি সেট করে রেখেছিলাম, এখন আমি সম্পূর্ণ দুধটা সেই পুডিংয়ের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর বাকি যে অর্ধেকটা জেলো আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম, সেই সম্পূর্ণ জেলোটাই এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ জেলোটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে আমি জেলোগুলোকে একটু উপর নিচ করে দিচ্ছি। এতে করে সবগুলো জেলো এক জায়গায় জমাট বেঁধে থাকবে না, জেলোগুলো কিন্তু চারিদিকে সমানভাবে ছড়িয়ে থাকবে। এখন এই বাটিটাকে আমি রুম টেম্পারেচারে 10 মিনিটের মতো এভাবেই রেখে দিব। 10 মিনিট পর এই বাটিটা আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে পুডিংটা সেট করে নেব। 2 ঘন্টা পর পুডিংয়ের বাটিটা আমি বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে। এবার একটা ছুরির সাহায্যে এই পুডিংটা আমি চারদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে। এখন একটা প্লেটের উপরে আমি এই পুডিংটা ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংয়ের লুকটা ঠিক কতটা বেশি সুন্দর হয়েছে। এই পুডিংটা দেখতে যতটা সুন্দর এবং আকর্ষণীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। প্রচণ্ড এই গরমে আপনারা যদি এইরকম একটা পুডিং বাসায় তৈরি করতে পারেন এবং ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের বাসায় বড় থেকে ছোট সকলেই কিন্তু এই পুডিংটা অনেক বেশি পছন্দ করবে এবং অনেক মজা করেও খাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার টাইমলাইনে এবং আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আজকের মতো কিন্তু ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।